25 জোড়া বাজিগর পাখি নিয়ে পালন করা শুরু করলে আপনারা মাসিক কত টাকা আয় করতে পারবেন। আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তা 25 জোড়া বাজিগর পাখি নিয়ে আপনারা যদি পালন করা শুরু করেন তো সেখান থেকে আপনারা মাসিক কত টাকা আয় করতে পারবেন, কতদিন পর থেকে আপনার আয় আসবে, কী ধরনের খরচ হতে পারে। তো আজকে আপনাদের কাছে একটা আনুমানিক চিত্র তুলে ধরবো। প্রথমেই আপনাদেরকে বলি, তো প্রথম আপনাদেরকে ওয়ান টাইম কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা সকল ব্যবসার ক্ষেত্রেই করতে হয়। যদি আপনি রেস্টুরেন্ট করেন কি একটা সেলুন দোকান করেন, তাতে আয়না কেনা, তার ডেকোরেশান, তার পিছনে খরচ হয়। যদি আপনি রেস্টুরেন্ট করেন তার জন্য আপনার কড়াই লাগে, ওভেন লাগে, তার সেট আপ লাগে, আপনার টেবিল লাগে, চেয়ার লাগে, বাসনপত্র লাগে। তো এইসব জিনিসগুলোকে আপনাকে ওয়ান টাইম ইনভেস্ট করতেই হয়। তারপরে আপনি আস্তে আস্তে জিনিসপত্র কেনেন, তার ব্যবসা পারপাসে সেটা রোলিং হয়। তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট সব ব্যবসায়ী থাকে। তো আপনিও যখন একটা বাজিগর পাখি বা পাখি পালনের ব্যবসায় আসবেন, তখন আপনাকে কিছু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে। তো প্রথম এই ওয়ান টাইম ইনভেস্টমেন্টগুলো নিয়ে আজকে প্রথম আলোচনা করব, যে তার পিছনে কত টাকা খরচ হতে পারে। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে খাঁচা। যদি আপনারা সেপারেট কেজে আপনারা এই 25 জোড়া পাখি পালন করেন বা জিগর পাখি, তো সেপারেট কেজ ভালো হয়। যে কোনো পাখির ব্রিডিংয়ে সেপারেট কেজ খুব ভালো আপনারা ব্রিডিং রেজাল্ট পেতে পারেন। তো আপনারা যদি সেপারেট কেজ ইউজ করেন তাহলে 2 ফুট দৈর্ঘ্য, 1.5 ফুট প্রস্থ এবং 1.5 ফুট উচ্চতার আপনারা খাঁচা নিলেই কিন্তু আপনার এক জোড়া বাজিগর পাখিকে আপনি পালন করাতে পারবেন, ব্রিড করাতে পারবেন। 25 জোড়া পাখি পালনের জন্য আপনার এই ধরনের 25খানা খাঁচা আপনার লাগবে। তো 25খানা খাঁচা, একটা খাঁচায় মোটামুটি ধরে রাখতে পারেন আপনার খরচ পড়বে 250 টাকার মতো। এখনের মার্কেট প্রাইস অনুযায়ী বা আমার এখানে যে দাম যাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে আমি আনুমানিক একটা চিত্র দিচ্ছি। আপনাদের ওখানে বেশি হলে বেশি হতে পারে। তো আপনার 25টা খাঁচার দাম পড়বে 250 টাকা করে, 6250 টাকা। তো আপনারা সেপারেট কেজে যদি আপনারা পাখি পালন করেন তাহলে আপনার খাঁচা বাবদ খরচ হবে 6250 টাকা। যদি আপনারা কলোনি হিসাবে রাখেন, ধরুন 4 ফুট দৈর্ঘ্য, 1.5 ফুট উচ্চতা এবং 1.5 ফুট প্রস্থের খাঁচা নেন, তাতে যদি আপনারা 5 জোড়া করে পাখি রাখেন তাহলে আপনার 25 জোড়া পাখির জন্য আপনার এই ধরনের 5খানা খাঁচা আপনার লাগবে। তো একটা খাঁচা মোটামুটি ধরে রাখতে পারেন অ্যাপ্রক্স যে দামে আপনি পাবেন এই 4.5 খাঁচাটি মোটামুটি ধরে রাখতে পারেন আপনার 700 টাকা। যদি 700 টাকা আপনার হয়, 5খানা খাঁচার দাম হবে আপনার 3500 টাকার মতো। এটা একটু কম খরচ পড়বে। তাও আমি খাঁচা খরচ আপনাদের একটু বেশি ধরে রাখছি, সেটা জায়গা বিশেষে কম বেশি হতে পারে, সেই জন্য আমি বেশি ধরে রাখছি। খাঁচা খরচ বাবদ 25 জোড়া পাখি পালনে আপনি যদি সেপারেট কেজ করেন সেপারেট কেজও করতে পারবেন। যদি আপনারা 5 জোড়া করে কলোনি করেন ছোটো ছোটো খাঁচাতে, তো সেটাও আপনারা করতে পারবেন। তো আমি খাঁচা বাবদ ধরে নিচ্ছি আপনার 7000 টাকা। আপনার পাখি লাগবে 25 জোড়া পাখির দাম হচ্ছে 350 টাকা জোড়া, ধরলে 8750 টাকা। আপনারা যদি সেপারেট কেজ ব্যবহার করেন তাহলে একটু পাত্র বেশি লাগবে, খাবার পাত্র, জলের পাত্র আপনার বেশি লাগবে। 25-50টা মতো লেগে যাবে, আপনার 10-12 টাকা করে পিস পড়ে যায়। তো আমি ওটাকে গড় অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি খাবার পাত্র, জলের পাত্রতে 500 টাকা। এবং হাঁড়ি আপনার লাগবে, যদি আপনার হাঁড়ি সেপারেট কেজ ইউজ করেন তাহলে আপনার 25টা হাঁড়িতেই হয়ে যাবে। আর যদি আপনারা কলোনি 5 জোড়া করে কলোনি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার 5খানা হাঁড়ি আপনার বেশি লাগবে। এই কারণে 5খানা হাঁড়ি বেশি লাগবে। কলোনিতে 5 জোড়া পাখি থাকলে অন্তত 6টা হাঁড়ি অবশ্যই আপনাকে দিতে লাগবে, যাতে পাখিদের মধ্যে মারামারি কম হয়। তো অ্যাপ্রক্স আমি ওটাও ধরে নিচ্ছি হাঁড়ি বাবদ আপনার 50 টাকা করে হলে 1450 টাকা। তো টোটালটাকে আমি যদি যোগ করি, যেটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা আপনি একবারই করবেন, বারবার আপনার করতে লাগবে না। কারণ হচ্ছে পাখি আপনি কিনলেন, মারা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইগুলোকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ধরে যদি টোটালটা আমি করি তাহলে আপনার যেটা দাঁড়াচ্ছে 17,700 টাকা আপনার প্রথমে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে। তারপরে পাখিটাকে আপনি বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরেতে আপনাকে প্রতি মাসে পাখির পিছনে খাবার খরচ, দানা খরচ বা ওষুধ খরচ করতে হবে। তো তার একটা হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটা আছে 17,700 টাকা, সেটা বেশিরভাগ ব্যবসাতেই আপনাদেরকে ওয়ান টাইমে একটা ইনভেস্টমেন্ট করতে হয়।
তো আপনাকে দুটো হিসাবেই আমি দেখিয়ে দেবো যে পুরোপুরি আপনার প্রথমে যে খরচ, খাঁচা খরচ থেকে তুলে পুরো শেষ পর্যন্ত কি খরচ হলে আপনার আয় ব্যয় কী দাঁড়াচ্ছে, এবং আপনি যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্টকে বাদ দিয়ে দেন, তো বাদ দিয়ে দেওয়ার পরেতে আপনার রানিংয়েতে আপনি কী ইনকাম করবেন সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরবো। প্রথম যেটা হচ্ছে দানা খরচ হিসাবে, আপনার এই 25 জোড়া পাখি যে কাগনি দানা বা ঘাস দানা খাবে, যেটা মেন খাবার পাখির, তো সেটা মোটামুটি ধরে রাখতে পারেন 12 কিলো মতো খাবার ওরা খেয়ে নেবে, কারণ এই দানা সর্বক্ষণ পাখির খাঁচায় থাকবে। তো 12 কিলো মতো দানার দাম 80 টাকা আমাদের এখানে মার্কেট প্রাইস, জায়গা বিশেষে এটা চেঞ্জ হতে পারে। তো আমাদের এখানে 80 টাকা করে সাদা ভালো ডিলাক্সের দানাটি, তো 80 টাকা করে 12 কেজির দাম হচ্ছে 960 টাকা। পাখিদেরকে যদি মিক্স সিড ইউজ করেন, ব্ল্যাক সিড সূর্যমুখী অবশ্যই আপনাকে দিতে হবে, যেহেতু শীতকালে এই সময়, তো এই সময় তো পাখিদেরকে অবশ্যই দিতে লাগে। তো সেটাও আমি ধরে নিচ্ছি, ব্ল্যাক সিড, সূর্যমুখী এবং ক্যানারি যদি আপনার লামসাম 240 টাকার ইউজ করুন এক মাসে। সবজি বাবদ আপনার খরচ হবে সারা মাসেতে ধরছি 300 টাকা। গম, মুগ কড়াই বা আপনার যে কাটিং ভুট্টা যদি ইউজ করেন, তার দরুন আমি ধরে নিচ্ছি 200 টাকা। আপনি যদি এগ ফুড ইউজ করেন, মোটামুটি একটা করে এগ কি দুটো করে এগও লাগে, আমি মোটামুটি লামসাম ধরে নিচ্ছি এগ ফুড ধরুন 100 টাকা। যদি আপনারা ক্যাটেল ফিশ বোন ব্যবহার করেন, মাসে যদি 200 গ্রাম ক্যাটেল ফিশ বোন ব্যবহার করেন, তার জন্য আমি ধরে নিচ্ছি 200 টাকা। আর ওষুধের কোর্স, ক্যালসিয়াম, ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, এইসব যে ওষুধের কোর্স হয়, তার দরুন আমি ধরে নিচ্ছি 300 টাকা। তো আপনারা পাখির যে বাজিগর বা বদ্রি পাখি যে সমস্ত ওষুধের কোর্স করাবেন, অবশ্যই আপনারা ভেটেরিনারি প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে ভেটেরিনারি প্রোডাক্টের একটু দাম কম পড়ে। তো বাজিগর বা বদ্রি পাখি এই ভেটেরিনারি প্রোডাক্ট ইউজ করলেও কিন্তু ভালো ব্রিড করে দেয়। টোটালটাকে যখন আমি যোগ করব, যে কাগনি দানা, আপনার সূর্যমুখী দানা বা সবজি, এগ ফুড, ক্যাটেল ফিশ বোন, ওষুধ সব কিছু যোগ করলে প্রতি মাসের আমার দানা এবং ওষুধ খরচ দাঁড়াচ্ছে 2300 টাকা। তো পাখি যখন আমরা নেব, একটা জিনিস মাথায় রাখবো, আমরা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবো। তো সেমি অ্যাডাল্ট 4 থেকে 5 মাসের পাখি আনবো, 3 মাস আমরা প্রতিপালন করব, 3 মাস 2.5 মাস হয়ে যাবে আমরা ভাঁড় লাগিয়ে দেবো। তো আমরা প্রতি মাসে যদি আমার দানা খরচ 2300 টাকা হয়, তো 3 মাস আমরা পাখিটিকে আমরা রাখবো, এই দানা খাওয়াবো, এইভাবে এই রেশিওতে যাবে। তো 3 মাসের মাথায় 2.5 মাস হয়ে গেলেই আমরা বক্স বা হাঁড়ি লাগিয়ে দেবো। তো 3 মাসের টোটাল খাবার আমাদের দানা খরচ হবে পাখির পিছনে, সেটা হচ্ছে 2300 টাকা করে মাসে যদি আমার হয়, তাহলে 3 মাসে হবে 6900 টাকা। 2.5 মাস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা বক্স বা হাঁড়ি পাখির কলোনিতে বা আপনার যদি সেপারেট কেজ হয় তাতে আমরা লাগিয়ে দেবো। তো হাঁড়ি লাগাবার কিছুদিন পরেই দেখবেন পাখি ডিম পেড়ে দেবে। তো ডিম পেড়ে দেওয়ার পরেতে দেখবেন একটা পাখি এগ লে করা, সেই ডিম হ্যাচিং হয়ে বাচ্চা বের হওয়া এবং বাচ্চা সেলফ হওয়া প্রায় 50 থেকে 55 দিন লেগে যায়। 50 থেকে 55 দিনে মোটামুটি বাজিগর পাখির বাচ্চা সেলফ হয়ে যায়। তো আমরা যদি একটা ক্লাচে 2 মাস ধরে নিই, পাখির একটা ক্লাচে পাখির বাচ্চা সেলফ হতে সময় লাগে, তাহলে এক মাসে যদি 2300 টাকা করে আমাদের দানা খরচ হয়, তো সেটা আমরা 2 মাসে হয়ে যাচ্ছে প্রায় 4600 টাকা দানা খরচ বাবদ আমাদের লেগে যাবে। আর তার সঙ্গে এক্সট্রা খাবার খরচ, যেহেতু বাচ্চা পাখি তখন হবে, বাচ্চা হবে, তো পাখিরা একটু বেশি খাবে, তো এক্সট্রা খাই খরচ হিসাবে আমরা যেটা ধরে নেব আরও 300 টাকা। তাহলে আমাদের মোট 2 মাসে, মানে একটা ক্লাচ, যেহেতু একটা পাখির ডিম পাড়া থেকে পাখি বাচ্চা বড় হওয়া সেলফ হওয়া পর্যন্ত যে 2 মাস টাইমিংটাকে একটা ক্লাচ বলা হয়, তো একটা ক্লাচে আমাদের পাখির পিছনে এই 2 মাসে দানা খরচ হবে 4900 টাকা। তো 4900 টাকা আমাদের পাখির থেকে দানা খরচ হবে একটা ক্লাচে। তো একটা ক্লাচে যদি আমরা ঠিকঠাকভাবে পাখিকে মেনটেন করতে পারি, তা প্রথম ক্লাচেই আমরা পাখির থেকে মোটামুটি গড়ে প্রত্যেক হাঁড়ি থেকে 4টে করে আমরা বাচ্চা পেয়ে যাব। তো 4টে করে যদি বাচ্চা আমরা পাই, তাহলে 25 জোড়া পাখি থেকে আমরা বাচ্চা পাবো 100টি, এবং 100টি এখন পাখির যে বাজার মূল্য যাচ্ছে, পাখি যখন বাচ্চা পাখি সেলফ হয়ে যায় 145 টাকা পিস। তো 145 টাকা পিস যদি হয়, তাহলে 100টা পাখির দাম দাঁড়াচ্ছে আমাদের 14,500 টাকা। যদি পাখির আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটা আমরা 17,700 টাকা প্রথমে ওয়ান টাইম ইনভেস্ট করেছিলাম, তার মধ্যে যেটা আমাদের ছিল, যে খাঁচা ছিল, পাখি ছিল, পাখির খাবার ও জলের পাত্র ছিল এবং হাঁড়ি ছিল, তো সেইগুলোকে যদি আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ধরে আলাদা রেখে দিই, সেটা আমরা হিসাবে না নিয়ে আসি ওই 17,700 টাকাটিকে, তাহলে আমরা প্রথম যে 3 মাস পাখিদেরকে দানা, পাখিদেরকে যে খাবার এবং ওষুধ খরচ করেছিলাম, 3 মাসে আমার মোট খরচ হয়েছিল 6,900 টাকা।
তারপরে আমরা বক্স হাঁড়ি দিয়েছিলাম, তারপরে একটা ক্লাচ পেলাম 2 মাসে, একটা ক্লাচ 2 মাস লেগে যায়। তো তাতে আমার খরচ হয়েছে 4,900 টাকা। তো দুটোকে আমি যদি তখন যোগ করি সেটা আমার দাঁড়াবে হচ্ছে 11,800 টাকা। মানে হচ্ছে 3 মাসের, আমার প্রথম 3 মাসের পাখির পিছনে খাবার খরচ এবং তারপরে একটা ক্লাচের খাবার খরচ, মানে 2 মাসের খাবার খরচ 4,900 টাকা। দুটোকে যোগ করলে আমার দাঁড়াবে 11,800 টাকা। এবং প্রথম ক্লাচেই আমরা পাখি বিক্রি করব কত টাকার, না 14,500 টাকা। যদি আমরা প্রত্যেক হাঁড়ি থেকে 4টে করে ঘরে বাচ্চা তুলতে পারি তাহলে আমরা 14,500 টাকার পাখি বিক্রি করতে পারবো। বাজিগর পাখি থেকে গড়ে 4টে করে বাচ্চা আপনি আরামসে পেয়ে যাবেন। তাহলে আমাদের প্রথম ক্লাচে পাখি বিক্রি করার পরেতে আমরা ওই প্রথম 3 মাসের খরচ বাদ দেব। প্রথম এই যে ক্লাচের দানা খরচ হলো সেই খরচও বাদ দিয়ে আমরা 2,300 টাকা কিন্তু ইনকাম করতে পারবো। কিন্তু এবার পরের মাস থেকে কিন্তু আপনার ইনকাম বেড়ে দাঁড়িয়ে যাবে 9,600 টাকা। কী করে 9,600 টাকা দাঁড়িয়ে যাবে? কারণ প্রথমে যে আপনার এই 3 মাসের যে খরচটা আপনি যে প্রথম ক্লাচের হিসাব থেকে বাদ দিলেন, তখন কিন্তু আর ওইটা বাদ দিতে লাগবে না। শুধুমাত্র একটা ক্লাচে আপনার যে 4,900 টাকা দানা খরচ করবেন এবং তার সঙ্গে বিয়োগ হবে যেটা, সেটা হচ্ছে আপনার যে পাখি বিক্রি করবেন সেইটাই বাদ যাবে। তার মানে হচ্ছে আপনার যদি 100টা পাখি আবার এর পরের ক্লাচে আপনি তুলতে পারেন তাহলে 14,500 টাকায় আপনি পাখি বিক্রি করবেন। আর আপনার ওই 2 মাসের একটা যে ক্লাচ, যে 2 মাসের একটা সাইকেল চলে পাখি ডিম দেওয়া থেকে তার বাচ্চা সেল হওয়া পর্যন্ত, ওতে আপনার দানা খরচ হবে 4,900 টাকা। 14,500 টাকা থেকে 4,900 টাকা বাদ দিলে আপনার 9,600 টাকা আপনার ইনকাম। ওই পরের ক্লাস থেকে, সেকেন্ড ক্লাস থেকেই আপনার 9,600 টাকা ইনকাম শুরু হয়ে যাবে। এবার আপনি যেরকম বাচ্চা তুলতে পারবেন, আপনার যদি বাচ্চার কোয়ান্টিটি কমে যায় আপনার ইনকাম কমবে, আপনার যদি কোয়ান্টিটি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার ইনকাম বাড়বে। আর যদি এই কোয়ান্টিটি ধরে রাখতে পারেন তাহলে আপনি 9,600 টাকা করে প্রত্যেক ক্লাচে ইনকাম করতে থাকবেন। আপনার ক্লাচ নিলেই আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্টের টাকাও কিন্তু আপনার উঠে আসবে। সেই হিসাবও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধরুন আপনি যে মোট যে খরচটা প্রথম থেকে করে আসলেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্টে ধরুন আপনি খরচ করেছিলেন 17,700 টাকা। তার মধ্যে ছিল খাঁচা, হাঁড়ি, খাবার পাত্র, জলের পাত্র, পাখি। তো 17,700 টাকা প্রথমে আপনি ইনভেস্ট করেছিলেন। তারপরে আপনার 3 মাস পাখিকে প্রতিপালন করেছিলেন, তাতে আপনার দানা খরচ, ওষুধ খরচ হয়েছিল 6,900 টাকা। তাহলে 17,700 প্লাস 6,900। তারপরে আপনি 3খানা ক্লাচ যেহেতু নিতে আমি বলছি, তো একটা ক্লাচে আপনার খরচ হচ্ছিল 4,900 টাকা। তাহলে 3খানা ক্লাচ আপনাকে পরপর নিতে হবে। 3খানা ক্লাচে আপনার যেটা খরচ হবে সেটা হচ্ছে 14,700 টাকা। একটা ক্লাচে 4,900 টাকা। তাহলে 3খানা ক্লাচ মানে হচ্ছে 2 মাস করে, মোট 6 মাসে 3টে ক্লাচ আপনি নেবেন। তাতে আপনার দানা খরচ, খাই খরচ হবে পাখির 14,700 টাকা। টোটালটাকে আমি 17,700, 3 মাসের প্রথম 3 মাসের দানা খরচ, ওষুধ খরচ 6,900 এবং তারপরের 3খানা ক্লাচ মানে হচ্ছে 6 মাসের পাখির দানা খরচ, ওষুধ খরচ 14,700। 3টাকে যখন আপনি যোগ করবেন সেটা দাঁড়াবেন আপনার 39,300 টাকা। এবং 3টে ক্লাচ এসে যদি আপনারা পাখি একইভাবে 100টা করে বাচ্চা বিক্রি করতে পারেন, প্রত্যেক ক্লাচে আপনি 14,500 টাকা করে পাখি বিক্রি করছেন, তাহলে আপনি 3টে ক্লাচে পাখি বিক্রি করবেন 300 পিস, তার দাম দাঁড়াবে 43,500 টাকা। তো আপনি 43,500 টাকা থেকে আপনার যে মোট যে খরচ করেছেন পাখির পিছনে, একেবারে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব কিছু যদি আপনি বাদ দেন তাহলে আপনার 4,200 টাকা ইনকাম হবে। তার মানে আপনি একটা ব্রিডিং সিজনেতে পাখি পালন করার পরেতেই আপনি 4,200 টাকা আপনি পকেটে পুরতে পারবেন। আর আপনার যে পাখি যে কিনে এনেছেন, পাখির খাঁচা, পাখির হাঁড়ি, পাখির জলের পাত্র, সব কিছু টাকা আপনি তুলে নিতে পারবেন। নিয়ে আপনি 4,200 টাকা প্রথম ব্রিডিং সিজনেতেই আপনি ইনকাম করতে পারবেন। এবং পরের ব্রিডিং সিজনের জন্য প্রস্তুতি হিসাবে আপনি যদি কিছু বাচ্চা রেখে দেন বা আপনার ওই পাখিগুলোকে ঠিকঠাক করে মেনটেন করতে পারেন, তাহলে আপনার পরের সিজনেতে যে ওই পাখিগুলো থেকে আপনারা আরামসে ব্রিড নিতে পারবেন। এবং প্রথম ক্লাস থেকেই আপনার শুধুমাত্র দানা খরচ আর পাখি বিক্রির হিসাব করেই আপনার আয় ব্যয় হিসাব হয়ে যাবে। আপনার আর এত হিসাবে যাওয়ার দরকার থাকবে না। আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি যে 25 জোড়া পাখি পালন করেই আপনারা কিন্তু ইনকামের মুখ দেখতে পারবেন। তো কীভাবে পারবেন তার আয় ব্যয়ের হিসাব যদি আপনাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়
তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা আমি বলে রেখে দিই, যে সমস্ত জিনিসের দামের কথা আমি বলেছি, জায়গা বিশেষে দামের পার্থক্য হতে পারে, সেটা বিতর্কিত বিষয়, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমি যদি কম বলে থাকি আপনার ওখানে বেশি হয়, সেই অনুযায়ী আপনি হিসাব করে নিন। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা চিত্র তুলে ধরলাম এইমাত্র, এর থেকে বেশি কিছু নয়। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আশা রাখি আপনারাও ভালো থাকবেন, আপনাদের ভালো ব্রিড আসুক। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।